তো আমি এখন যাব হচ্ছে লায়ন রকে ট্রেকিং করতে। এটা হচ্ছে চিগিরিয়ার একটা ফেমাস একটা ট্রেকিং। কত বান্দর আছে বাংলাদেশের মতো, আমার ফ্রেন্ড সার্কেলের মতো। এই যে এগুলো আমার সব ফ্রেন্ড সার্কেল বাংলাদেশের বান্দর। এই যে আসতেছে আবার মোবাইল নিতে মেবি। ভাই এত দাম দিয়ে তো বাংলাদেশে আমরা টিকিট কিনে নাই। ৬,১০০ করে নিছে, তাও 50% ডিসকাউন্ট সার্কভুক্ত কান্ট্রিগুলোর জন্য। তো আমরা এখন লায়ন রক্সের নিচে আছি, উপরে উঠবো। অনেক বাকি, আমরা এখন 1% উঠি নাই। শেষ। কলাম্বো থেকে সিগিরিয়া ছিল অনেকটা লং জার্নি, সাথে ছিল জ্যাম, যার জন্য আমার পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায় সিগিরিয়াতে নেমে আমি একটা হোটেল দেখতে পাই। হোটেল থেকে আমি খাবার পার্সেল নিয়ে নিই, তারপর চলে যাই আমি আমার হোটেলে। আর এই দেখেন আমার চেহারার অবস্থা খুবই বাজে ছিল সারাদিন জার্নি করার কারণে। এই হলো আমার সিগিরিয়াতে রাজকীয় রুম। এটা বাংলাদেশি টাকায় নিয়েছিল ৩,০০০ টাকা, সাথে দিয়েছিল আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস। এটা ছিল হোমস্টে, আর সাথে খাবারও ইনক্লুড ছিল। এখন আজকে সিগিরিয়াতে মাত্র ঘুম থেকে উঠলাম। কালকে আমরা অনেক জার্নি করতে হয়েছে, এসে ঘুম দিলাম আর মাত্র উঠলাম। আর এই যে সুন্দর, এটা একদম পাহাড়ের খুব কাছে। এখান থেকে সিগিরিয়া হচ্ছে লায়ন্স যে পাহাড়টা, ওটা হচ্ছে যেতে 1 কিলোর মতো মেবি। লায়ন রকে ট্রেকিং করতে, এটা হচ্ছে সিগিরিয়ার একটা ফেমাস একটা ট্রেকিং। আর অনেক নাকি ফেমাস, অনেক টুরিস্ট এখানে আসে অলরেডি, অনেক আমি দেখতেও পাচ্ছি। দেন আমরা হচ্ছে সানসেট দেখবো ওখান থেকে। আমি আবার সানসেট যে জায়গা থেকে দেখবো ওটা হচ্ছে পিদুগাল গ্রামা মেবি। আর ওইখান থেকে আমি লায়ন রকটা একদম সুন্দরভাবে আবার দেখতে পারবো। তো চলেন আমার সাথে এন্ড দেখেন আমি কি কি দেখি আজকে। 1,000. No, it's too much. 500. 500. It's 500. F's में 500. राव में आ रहे हैं। আমি শ্রীলঙ্কায় আসার পরে একটা জিনিস খেয়াল করলাম, শ্রীলঙ্কান মেয়েরা অনেক বেশি কাজ করে, ছেলেদের থেকেও বেশি। তারা সকাল হলে বের হয়ে যায়, রাতে আরেকবার বাসায় আসে। তারপর ওনার সাথে আমি কথা বলতে বলতে আমরা চলে যাই হচ্ছে লায়ন রকের দিকে। বেশ এনজয় করলাম জার্নিটা ওনার সাথে। কত বান্দর আছে বাংলাদেশের মতো, আমার ফ্রেন্ড সার্কেলের মতো। এই যে এগুলো আমার সব ফ্রেন্ড সার্কেল বাংলাদেশের বান্দর। এই যে আসতেছে আবার মোবাইল নিতে মেবি। সে হাই। অনেক এই জায়গায় অনেক শাপলা ফুল, এদিকে একটা বাইক আছে। এই জায়গায় জোস এরিয়াটা। Say hi. Ooh. Say hi. Say hi. এখানে অনেকগুলো বানর। কখন জানি ফোন নিয়ে চলে যায়। এটা ছিল মিউজিয়ামের একটা পাশ, বেশ সুন্দর ছিল জায়গাটা। তারপর আমি যখন ব্লগ করতে থাকি দেখে হঠাৎ করে একজন চাচা আমাকে দেখে হাই দেয়। তারপর তার সাথে অনেক কথা বললাম, বেশ এনজয় করলাম। আর শ্রীলঙ্কার মানুষরা অনেক ফ্যামিলিয়ার, যখন শুনে বাংলাদেশি তখন আরো বেশি ফ্যামিলিয়ার হয়ে যায়। ভাই এত দাম দিয়ে তো বাংলাদেশে আমরা টিকিট কিনে নাই। ৬,১০০ করে নিছে, তাও 50% ডিসকাউন্ট সার্কভুক্ত কান্ট্রিগুলোর জন্য। দেখছে আমরা 50% ডিসকাউন্ট পাইছি। আমি
এখন আমরা দেখবো, আমরা সাবমিটও করবো আসলে। চূড়াই আমি হচ্ছে এখন সাবমিট করবো লায়ন রক। অবশ্যই এটা দেখা পাইছি, এখন এটা আমরা সাবমিট করবো। এটা 1200 মেবি সিঁড়ি ইয়ে করতে হবে। তো আমরা এখন লায়ন রক্স এর নিচে আছি, উপরে উঠবো, অনেক বাকি। আমরা এখন 1% উঠি নাই, জাস্ট আমি উঠলাম লায়ন রক্স এর কিনারায় আসছি। শুরু হলো আমার লায়ন রকের জার্নি। প্রত্যেকটা স্টেপে লুকিয়ে আছে এক একটা ইতিহাসের গল্প। আমি জানি না ভিডিওতে আমি কতটুকু দেখাতে পেরেছি, বাট আমার দেখা সবচেয়ে বেস্ট ট্র্যাক ছিল এই লায়ন রক ট্র্যাকটা। আমি যতগুলো পাহাড় দেখেছি তার ভিতরে মনে হয় এটা বেস্ট। লায়ন রকের যতই উপরে উঠছিলাম, হাওয়া আর দৃশ্য জাস্ট ব্রেথ টেকিং। শেষ। লায়ন রকের চূড়ায় ওঠার পর এই হলো আমার ফেসের অবস্থা। অনেক বেশি টায়ার্ড ছিলাম, আর এত রোদ বাতাস ছিল, কি পরিমাণ যে কষ্ট হয়েছে এখানে উঠতে বুঝতেই পারতেছেন হয়তো আমার এই ফেস দেখে। বাট আমি বেশ এনজয় করেছি। যখন আমি এই ভিউটা দেখছি মনে হলো যে আমার সব টায়ার্ডনেস চলে গেছে। জানি না আমি আসলে জীবনে হয়তো কখনো ভালো কোনো কাজ করেছিলাম যার জন্য আমি এরকম একটা জায়গায় শুয়ে শুয়ে আমি রিল্যাক্স করতে পারতেছিলাম, মনে হচ্ছিল আমি স্বর্গে আছি। আমি এখন লায়ন রকের চূড়ায় একবারে শেষ। আমি এটা হচ্ছে ভিউ পয়েন্ট আমাদের এখান থেকে, ভিউ সেরা ভিউ এখান থেকে দেখা যায়। যদিও কষ্ট একটু বেশি রোদের ভিতরে উঠতে, কিন্তু সেরা একটা ভিউ দেখতে পারবেন এখানে আসলে। টিকিটের প্রাইসটাও সেরা। টপ থেকে পুরো সিগিরিয়াকে দেখতে একদম ম্যাজিক্যাল লাগছিল। এটা ছিল লায়ন রকের চূড়া থেকে আরেকটু নিচে আরেকটা ভিউ পয়েন্ট। আর লায়ন রকটা আসলে অনেকটা সময় দেখা যায় এটা খাড়া, আবার হচ্ছে ডালো, বাট আমি এনজয় করেছি ওইটা একটা। আর এই জায়গা থেকে আপনি লেকের ভিউটা আরো সুন্দর দেখতে পারবেন। এটা হচ্ছে লেকের ভিউ। এবার আমার লায়ন রক থেকে নামার পালা। দেন আমি নিচে নেমে যাব হচ্ছে কেভ ওয়াল পেন্টিং দেখতে। তো ফাইনালি এটা সাবমিট করা শেষ। এখন হচ্ছে আমাদের, আমি যে টিমের সাথে আসছি, এখন হচ্ছে আমাদের হচ্ছে যেতে হবে আর মিনিমাম 1 ঘন্টা হাঁটতে হবে, কারণ এটা নামার আরো 1 ঘন্টা আছে বাকি। তো জানি না কি হবে। আর এইদিকে তো খাইতে পারছি না কিছুই, সাউথ ইন্ডিয়ান খাবার। এটা ছিল কেভ ওয়াল যাওয়ার রাস্তাটা। আমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার মনে হচ্ছিল আমি স্বর্গে যাচ্ছি, মানে কেমন জানি মনে হচ্ছিল স্বর্গের একটা সিঁড়ি দিয়ে আমি যাচ্ছি। কেভ ওয়াল পেন্টিংয়ে আপনি ভিডিও করতে পারবেন না, সো আমি যখন দেখলাম এই পেন্টিংগুলো মনে হচ্ছিল যেন আমি একটা লাইভ কিছু দেখছি। এখানে রয়েছে হচ্ছে আপনার সুন্দরী অপ্সরাদের ছবি, যেন একদম লাইভ দেখা যাচ্ছিল। আর কেভ ওয়ালগুলোতে প্রাচীন শিল্পীদের হাতের চিহ্ন ছিল। আর এই যে ওয়াল পেন্টিংগুলো ছিল সবগুলোই হচ্ছে আপনার
একদম ন্যাচারাল কালার দিয়ে করা ছিল। তো আমরা লায়ন রক ট্রেকিং করে চলে আসছি। এখন হচ্ছে মিউজিয়ামে যাব, দেখা যাক মিউজিয়ামে কি কি আছে। তো আমি এখন চলে আসছি মিউজিয়ামে। সিগিরিয়ার এই মিউজিয়ামগুলোতে প্রাচীন সিভিলাইজেশনের চিহ্নগুলো চোখের সামনে তুলে ধরা হয়েছে। আর আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, প্রত্যেক গ্যালারি এক একটা স্টোরি। সিগিরিয়ার ইতিহাস এখানে যেন জীবন্ত। মজার বিষয় ছিল, আমাদের লায়ন রক ট্রেক করতে করতে 5টা বেজে যায় আর মিউজিয়ামটা ক্লোজ হয়ে যায় 5টায়। বাট আমরা যেহেতু দেশের অন্য দেশ থেকে আসছি, সো তারা আমাদেরকে অনেক বেশি সাপোর্ট দিল এবং বলল যে ঠিক আছে চলেন আমি দেখাচ্ছি। দেন একজন ছিল, উনি আমাদেরকে গাইড নিয়ে ভালোভাবে আমাদের পুরো মিউজিয়ামটা দেখানো হয়েছিল। তো আমাদের মিউজিয়াম ঘোরাঘুরি শেষ, এখন হচ্ছে একটু রিল্যাক্স নিচ্ছি, তারপর হোটেলে চলে যাবো। এখন আমি চলে যাচ্ছি হোটেলে। রাতে আমি বের হব আবার নাইট সাফারি করতে। সো আমার সাথেই থাকুন আর দেখুন আমি নাইট সাফারিতে কি কি দেখি। আমি এখন যাচ্ছি নাইট অ্যাডভেঞ্চার করতে সিগিরিয়াতে, বাইকে করবো। আমাদের সাথেই থাকুন আর দেখুন আমরা রাত্রিবেলা কি কি দেখি। জীবনে প্রথমবার আমি স্কুটি চালাচ্ছি, সেটাও আবার নাইট সাফারিতে দেশের বাইরে গিয়ে। আমি বেশ এনজয় করেছি। এই দেখেন রাস্তাটা দেখেই মনে হচ্ছিল অনেক ভয়। এটা ছিল পুরাটাই গহীন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলাম হাতি দেখার জন্য। সো আমরা হচ্ছে এলিফ্যান্ট দেখা পাই নাই নাইট সাফারিতে, কিন্তু চোজ অ্যাডভেঞ্চার। এত গহীন জঙ্গলের ভিতর দিয়ে গিয়েও আমি হাতির দেখা পাই নাই। আমি 2-3টা স্পটে গিয়েছি যেখানে হাতি দেখা যায়, বাট আমি পাই নাই, এটা আমার ব্যাড লাক। বাট রাতের অন্ধকারের মাঝে শেষ হলো নতুন একটা অ্যাডভেঞ্চার। প্রকৃতির প্রত্যেকটা সাউন্ড, প্রত্যেক মুভ, হার্ট বিটিং ফাস্ট। ওয়াইল্ড লাইফ আর তারা এই মোমেন্টটা সত্যি আনফরগেটেবল। এই যে এ হলো আমার গাইড, যারা আমাকে হেল্প করেছে এই সাফারিতে। তো আমি হচ্ছে সাফারি করলাম নাইট, কিন্তু হাতির দেখা পেলাম না। এখন হচ্ছে আমরা হোটেলের দিকে যাব। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ব্লগ। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়।